সংসদ নির্বাচন ও গণভোট 12 ফেব্রুয়ারি। ভোট করলেও নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি। কাদের মোল্লার স্বপ্ন বাস্তবায়নে দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমিরের। যশোরে শ্রীমা সারদা দেবীর 173তম আবির্ভাব তিথি উদযাপিত। র্যাঙ্কিংয়ে 8 ধাপ পেছালো বাংলাদেশ। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়া রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। আগামী 12 ফেব্রুয়ারি ভোটের তারিখ রেখে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার CCAMM নাসির উদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন তিনি। প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচারিত হয়। তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 29 ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের 11 জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে 12 থেকে 18 জানুয়ারি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো জোটবদ্ধভাবে ভোটে অংশ নিলেও নিজেদের পৃথক দলীয় প্রতীকে নির্বাচন করার বিধানের বৈধতা নিয়ে দায়ের করা রুল খারিজ করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় বিচারপতি ফাতিমা নাজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর ফলে নির্বাচনী জোট গঠনের পরেও প্রতিটি দলকে তাদের নিজস্ব দলীয় প্রতীকে ভোটে অংশ নিতে হবে। অতীতে নির্বাচনী জোটে সাধারণত নেতৃত্বপ্রাপ্ত দলের প্রতীকের মাধ্যমে ছোট দলগুলোর ভোটে অংশ নিত, যদিও কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখা গেছে। উপদেষ্টা পরিষদের সদ্য পদত্যাগ করা সদস্য আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে যুব অধিকার পরিষদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনের আগে দুদকের সামনে ছাত্র জনতার উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে দাবি তোলা হয়, আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে গত 17 মাসের সম্পদের হিসাব প্রকাশ করতে হবে। যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন বলেন, দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে এদের নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে দুর্নীতি দমন কমিশনের ঘেরাও করা হবে। ইসলামী সমাজ গড়ার যে স্বপ্ন আব্দুল কাদের মোল্লা দেখতেন তা বাস্তবায়নের লক্ষ্যে দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার জন্য দলের সকল নেতাকর্মী, সুধী ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। দলের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এই আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার সকালে শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, আব্দুল কাদের মোল্লার শাহাদাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত বাংলাদেশ ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি একাধারে একজন রাজনীতিবিদ, লেখক, শিক্ষাবিদ এবং গবেষক হিসেবে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। বিচারের নামে এক নির্মম প্রহসনের শিকার হয়েছেন তিনি। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরে শ্রীমা সারদা দেবীর 173তম আবির্ভাব তিথি উদযাপিত হয়েছে। মানব সেবা এবং মানবিক উন্নয়নের আহ্বান জানানোর মধ্য দিয়ে যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের আয়োজনে বৃহস্পতিবার এই আবির্ভাব তিথি উদযাপিত হয়। এদিন বিকেলে 1.5 শতাধিক শীতার্থীদের মাঝে কম্বল প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নড়াইল মনোরঞ্জন কাপুরিয়া কলেজের অধ্যক্ষ তাপসী কাপুরিয়া। সভাপতিত্ব করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দ। বৃহস্পতিবার সকালে যশোরের রামনগর কাজীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইম্প্যাক্ট ইনিশিয়েটিভের উদ্যোগে এবং মা ইন্টারন্যাশনালের অর্থায়নে যশোর অঞ্চলের 78 জন এতিম শিশুর মাঝে খাদ্য সামগ্রী, শীতের পোশাক ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ার ম্যানেজার শাহির ইশতিয়াক। বাগেরহাটের মোড়লগঞ্জে 3 দিনব্যাপী 301তম ঐতিহ্যবাহী কালাচাঁদ আউলিয়ার মেলা জমে উঠেছে। বৃহস্পতিবার মেলার শেষ দিন হওয়ায় ভোর থেকেই দর্শনার্থী, ভক্ত ও আশেকানদের ঢল নামে মেলা প্রাঙ্গণে। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানান,
করোনাকালীন সময়ে টানা 4 বছর বন্ধ থাকার পর এবছর পুনরায় মেলার অনুমতি মেলায় দেশ জুড়ে ছড়িয়ে থাকা আশেকি ভান্ডারী মতাদর্শের ভক্তরা ছুটে আসেন কালাচাঁদ মাজার প্রাঙ্গণে। রাতভর জিকির, ভান্ডারিয়া গান, ওরস মাহফিল ও আধ্যাত্মিক অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এবছর মানুষের সমাগম অন্যান্য বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন মাজারের প্রধান খাদেম শাহিদ কাজী। যশোর 5 মনিরামপুর আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন বলেছেন, দেশের মানুষ এখন বেগম খালেদা জিয়ার দিকে চেয়ে আছে। দেশের হাল ধরতে এবং দেশ গড়তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিকল্প নেই। প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার সকালে মনিরামপুর উপজেলার সকল কলেজের অধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী এবং দলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। বাংলাদেশ নারী ফুটবল দলের র্যাঙ্কিংয়ে বড় অবনমন ঘটেছে ফিফার সর্বশেষ হালনাগাদে। মাত্র 4 মাস আগে ইতিহাস গড়ে 24 ধাপ এগিয়ে 104 নম্বরে উঠেছিল মেয়েরা, কিন্তু আজ প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নেমে গেছে 112 নম্বরে, অর্থাৎ পিছিয়েছে 8 ধাপ। এই অবনমন খুব একটা অপ্রত্যাশিত ছিল না। দুটি ফিফা উইন্ডোতে 4টি ম্যাচ খেলেও কোনো জয় পায়নি বাংলাদেশ। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন, ভূমিকম্পে করণীয় বিষয়ে সচেতন হন, সেই সাথে সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।